হ্যাঁ কাজের মাসেই পারে। তো তোমরা থাম্বনেল ইন্ট্রো ক্যাপশন সব দেখে তো বুঝেই গেছো। তো অলরেডি আমি 15 মিনিট লেট। আমার 6টায় ওঠার কথা ছিল কিন্তু আমি 6:15 উঠেছি। এখানে আমি কিছু বলছিলাম কিন্তু স্ট্যান্ড ফ্যানটা চলছিল তো সেই জন্যে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তো চলো এখন রেডি হয়ে নেওয়া যাক। আমি আগের দিন রাত্রিবেলায় সব গুছিয়ে রেখেছিলাম, তাও জাস্ট জলের বোতল একটু টুকটাক যা হয় আর কি গুছিয়ে। আমি রেডি হওয়ার ক্লিপ নিতে পারিনি, তো রেডি হয়ে আমি অলরেডি বেরিয়ে পড়েছি। এখন যাব বাস স্ট্যান্ডে। তো ওখানে গিয়ে প্রায় আমার 15 মিনিট ওয়েট করার পরে এলো। এখনও আমাদের একটা বন্ধু আসেনি, সে বরাবরের মতো লেট। বরাবরের মতো জ্যোতি আজকেও লেট। আমি সবার আগে এসে দাঁড়িয়েছিলাম। আমি একটা কথা বলছিলাম, বাস চললে না বেশি লাগবে না, এদিকেই বসে পড়ি। আমি ধারেই বসবো, আমি কাউকে দিচ্ছি না ব্লগ। আমি ওয়েট করছি, আমার পাশের পার্টনার আসেনি। এরা দুজনেই লেট। এবার আমি সবাইকে কথা শোনাবো কারণ আমি তাড়াতাড়ি এসেছি। এখানে রীতিমতো টেনশন হচ্ছে যে বাস ছেড়ে দিয়েছে, এখনো আমাদের এক বান্ধবী আসেনি। এই যে সেই মহান ব্যক্তি। তো এই যে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে। আর তোমরা কারা কারা মানে জানলার পাশে না বসলে হয় না, এটা প্লিজ বলো। তো এই যে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। আর আমাদের যেতে মোট প্রায় 2 ঘন্টা মতো লেগেছিল। এখন আমি টানেরও করবো, এখানে লাগছে লোকের সামনে এরকম ক্যামেরা খুলে দাঁড়িয়ে আছে, লোকজন আমাদের দেখে ভাবছে যে এরা কারা। হ্যাঁ ভাবুক, লোকের কাজ ভাবুক। বাসটা অনেক লেট করেছে, তবে আমরা যেই টাইমটা এক্সপেক্ট করেছিলাম সেই টাইমের কাছাকাছিই পৌঁছে গেছিলাম। প্রচণ্ড পরিমাণে রোদ। এখন ডালা কিনবো, তারপরে লাইন সেরকম আর সব জমাটমাও দিতে হবে কারণ ওখানে কিছু অ্যালাউ করে না, জানোই সব। সবার অবস্থা খারাপ, সবার অবস্থা খারাপ। আমার পায়ে অলরেডি ফোসকা পড়ে গেছে। মা বলেছে কষ্ট করে ফিস্টো মেলে, মা বলেছে ফোসকা তো ফেলতে হবে, ফোসকা না ফেললে এত সহজে কি হবে। তবে পুরোটা লাইন দেওয়ার জন্য পড়েনি, ডালা কিনতে যাওয়ার কাণ্ডের জন্য পড়েছে বলছি পরে। পাটা বেশ ফেলেছি আর যেন সেই জ্বলে গেল, ছ্যাক করে উঠলো। ভালো ভালো হয়ে গেছে, পুজো খুব ভালো করে মাকে দেখতে পেয়েছি, খুব ভালো করে লেগেছে। এই যে পুজো, আমার পায়ে ফোসকা পড়ে সত্যি 100 হয়ে গেছে। এত কষ্ট হচ্ছে না, ব্যান্ডেডের কোনো কিছুই নেই। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যদি 50-60-এর মধ্যে ডালা নিতে চাও তাহলে বাইরে থেকে নিও, ভেতর থেকে একদম নিও না। দেখো আমি কিছু খারাপ বলছি না কাউকে, ভেতরে ওরা 51 টাকা জাস্ট কয়েকটা জবা ফুল আর প্যাড়াই দেবে, যেটাতে সন্তুষ্ট মনে পুজো দেওয়া যায় না। আরও বলছি সব। আর আমরা কানের এনেছিলাম, এত বিধ্বস্ত যে কিচ্ছু পড়িনি কানের টানের, মানে এমনি বসা পরে এসেছি কিন্তু এটা পড়া হয়নি। এখন একটুখানি খেতে যাবো, খাওয়াটা নেই কারো। বাইরে তোমরা 50 টাকার মধ্যে অনেক ফুল এবং তুমি চাইলে 10 টাকার এক্সট্রা করে যেই চুনরিগুলো হয় ওগুলোও নিতে পারো, যেটা ভেতরের দোকানে ছোটোগুলো দেয় না। 100 টাকা থেকে স্টার্ট। পেটে কিছু দিতে হবে, নাহলে মাথা ঘুরে পড়ে যাবে। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, তো গরম, এত গরম। হ্যাঁ এই যে আমরা যাচ্ছি, পেয়ে গেছি বাসার জায়গায়। এই যে এখানে একটু বসবো এবার আমরা। মেইন যে কাণ্ডের কথা বলছিলাম, ভেতরে আমরা ডালা কেনার সময় ওখানেই জুতো জমা দিয়ে দিয়েছিলাম কিন্তু আমাদের ওই 51 টাকার ডালা কিনে পোষায় না। খালি পায়ে আমি আর একটা দিদি গেছিলাম আবার বাইরে ডালা কিনতে। এটা ভেঙে গেছে বলে এই কানে এনেছিল। এখন এখানে একটু আমরা ফটো তুলবো, আমার তোলা হয়ে গেছিল, এখন জ্যোতি তুলছিল। আর এই যে হাওয়াটা দিচ্ছিল, সব বলছে আয় ফটো তো। এখানে আমি চুল বেঁধে একটা, চুল খুলে একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যে যেটা ভালো লাগবে দিয়ে দেবো। সুন্দর একটা কাঠগোলাপও পেয়ে গেছিলাম। আমাদের প্যান্টটা দেখো জাস্ট, ওই রোদটা দেখেই বেরোতে ইচ্ছা করছে না। কি রুচি, ডেঙে 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 যাচ্ছি হচ্ছে ওই নদীর কাছটাতে। এই যে কানের আমার যেটা খুলে গেছিলো, ওটাকে জুড়েছে ফেভিকুইক দিয়ে, কিন্তু আমার মাথায় এত বুদ্ধি যে প্যাঁচটাই খুলিনি, প্যাঁচ সমেত জুড়ে দিয়েছি। এই রোদের মধ্যেও আমরা এখানে একটু ফটো তুলে নিয়েছিলাম, মানে চেঞ্জ করে নিয়েছি। ফার্স্টে আমরা ওই গাছের তলার এখানে বসেছিলাম কিন্তু ওখানে ঠিকভাবে ব্যাগ ট্যাগ নিয়ে বসা যাচ্ছিল না বলে এইখানটা এসেছিলাম আমরা। ওখানে নাকি ফোন ঘাটাও মানা, এখানে কিছু শুকনো পর্যন্ত খাওয়া যাবে না। ঠিক আছে বলে দাও যে নোংরা করা যাবে না, বাট এটা একটু বেশি বেশি। এর কাছে খবরের কাগজ ছিল, এত গরম ছিল, ওইটা দিয়েই হাওয়া করছিলাম। এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে যাব হচ্ছে কিছু খাবার দোকান কিছু যদি পাই। খেতে যাচ্ছে বেরিয়ে বললাম। হ্যাঁ তো খাবার দোকান টাইম মতো যদি হয়ে যায় তাহলে, না হলে হচ্ছে তোমার লঞ্চ ঘাটে চলে যাবে। তো বেরিয়ে আমরা একটা খাবার দোকান পেয়ে গেছিলাম।
আছে। কচুরিটা ভালো ছিল, নো আমরা ডাউট। প্রথমে ভেবেছিলাম যে 100 টাকা দিয়ে ভোগ খাবো, যেটা আমরা আমাদের খুব কাছে একটা খুবই- পেটুক নই, তো সেই জন্য ওটা নিয়ে লাভ হতো না, কারণ আর ওই গরমের মধ্যে হ্যাঁ এখন তাও গরমে বিকেল হয়ে গেছে, দই বড়াটা মোটামুটি ছিল, খাওয়া যাবে, কিন্তু আর কোনোদিন ট্রাই করবো না এই দোকান থেকে অ্যাটলিস্ট। আর এটা কচুরিটা ভালো ছিল। পেট ফেট ভরে গেছে, এখন আমরা আছি লঞ্চ ধরতে। আমাদের টিকিট কাটার পরই লঞ্চ চলে এসেছিল, আর আমি পুরো চুপ হয়ে গেছিলাম তখন, কারণ আমার এই জল ব্যাপারটাতেই ভীষণ ভয় লাগে। তো লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি, আর স্টার্ট হয়ে যাওয়ার পরে লঞ্চটা অতটা আর ভয় লাগেনি, লাগছিল অল্প স্বল্প। বন্ধুরা থাকলে যা হয় আর কি, বকবক করতে করতে ভুলে গেছি। প্যানের গান মানে ভালো আমরা অবভিয়াসলি এতটাও না। তবে গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা, আর আমার এখানটা দেখে এত সুন্দর লাগছে। আমি দক্ষিণেশ্বরে এসেছি এর আগেও অনেক, কিন্তু বেলুড় মঠ যাওয়া হয়নি। নেমে গেছি লঞ্চ থেকে, এবার যাবো বেলুড় মঠ। ওটা পেছনে ও হাফ মরে গেছে। এখানে আমরা একটু কানের দেখতে দাঁড়িয়েছিলাম, কিন্তু 1 টাকাও কমায়নি বলে আমরা নিইনি। টাইমে এসেছিলাম সেই টাইমে আমি ফার্স্ট টাইম এলাম, আমার ঢুকেই বেশ ভালো লাগছে। মোটামুটি 1 ঘন্টা মতো থাকবো, থেকে বেরিয়ে যাবো, কারণ কারোরই শরীরে সেরকম আর এনার্জি নেই, প্রচণ্ড টায়ার্ড। এটা কি ফুলের গাছ আমি ঠিক জানি না, বাট সামনে থেকে এত সুন্দর লাগছিল, তো একটু ক্যামেরা বন্দি তো করতেই হয়। এইখানটা ফটো তোলা হয়ে গেছে। এখানে কি একটা ফল বেলের মতো কিছু একটা ছিল, বাট ওটা বেল না, কি জানি কি। এই জায়গাটা এত শান্তিময়, তোমরা না গেলে বুঝতে পারবে না। বকছে বুকিং, তারপরে আমি বকছি। প্রেয়ার এখন স্টার্ট হয়নি, ঢুকে অনেকটাই বসতে ইচ্ছা করছিল, টাইম নেই আর কি হবে, বাড়ি যেতে হবে, করতে হবে। যখন মিউজিয়ামটাতে যাব, এই মিউজিয়াম পুরো দেখে বেরোলাম। এই যে দেখাস না, লোকে এই একজন, এটা ছেড়েই দাও। কি সেজে বেরিয়েছিলাম আর কি রূপটা হয়েছে। আমার এত কাঁধে লাগছে ব্যাগ নিয়ে নিয়ে, কাজের একে সত্যি কাজের মাসি লাগছে। আমি আবার ব্যাগ মাসির থেকেও বাজে অবস্থা। ভাই কিছু নেই, লিটারালি আমার কাজ ওর লিখতে কিছুই নেই। সিরিয়াসলি এই তোর আছে, এর অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে। অবস্থা খুব বাজে ভাই, আমার এক লিটার লজ্জাও করে। আমার এইখানটা জাস্ট ব্যথা হচ্ছে, মানে এই জায়গাটা করে, ওই জন্য ওকে একটুখানি ধরিয়েছি। একটু ধর, আমি মন্দিরটা থেকে বেরিয়ে নিয়ে নেবো যাওয়ার সময়। আমার সত্যি দেখি ভারী কাঁদে। ওটাই বলছি, ভীষণ ভারী। তো সারাদিনের ঘোরাঘুরির পর এবার ঘরে ফেরার পালা, আর আমরা ওখান থেকে টোটো করে হাওড়া স্টেশন পর্যন্ত এসেছিলাম, যেটা পার হেড 25 টাকা করে নিয়েছিল আমাদের। তারপর তো স্টেশনে আর কোনো সেরকম ক্লিপ নেওয়া হয়নি, ট্রেনও আসছিল, তো সেই জন্য তাড়াহুড়ো করে যেতে হতো। আমাদের সবার অবস্থা খুবই খারাপ, এ তো ঘুমিয়েই পড়েছে। তো চলে এসেছি বাড়ি, আর যেই 2 বান্ধবীকে টাটা করলাম তারা আগের স্টেশনে নেমে গেছিল, আর আমি আর জ্যোতি একই স্টেশনে নামি। তো সারাদিনটা ভালো মন্দ সব মিলিয়ে বেশ কেটেছে। তো এবার আমি যাই ফ্রেশ হতে, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।